ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদিস আকাশ ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। আমরা এই মুহূর্তে এসে গেছি জিয়াত আদি বারোয়ারি পুজো মাঠের কাছে, মানে আদি বারোয়ারি মাঠের কাছে আমরা এসে গেছি। এবছরে ৭৪তম বর্ষে পদার্পণ করছে। আর এবছরের থিম হচ্ছে, আপনারা আগেই জানেন, আগেও দেখিয়েছি হয়তো জিয়াতে আদি বারোয়ারি যে থিম হচ্ছে, আপনারা জানেন, আরেকবার বলে দিচ্ছি। এবার হচ্ছে কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার কতখানি কী তৈরি হয়েছে সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। চলুন তাহলে, এখন মানে আর বেশি দিন নেই, ৩৫ থেকে ৪০ দিন বাকি রয়েছে আদি বারোয়ারি মানে দুর্গোৎসব, বেশি দিন আর নেই দুর্গা পুজো। সো তাহলে দেখিয়ে দিই আপনাদেরকে ভেতরটা কীরকম কী প্রস্তুতি হয়েছে। চলুন তাহলে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। চলুন। আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরের চিত্রতে, ভেতরটা কতখানি কি হয়েছে না হয়েছে। চলুন। দেখতে পাচ্ছেন কাজ করছে, আর এখানে যা অবস্থা, মাটির যে দুর্দশা, মানে শোচনীয় অবস্থা। তবে ঢোকার চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এন্ট্রান্স স্পট, আর এখানে কিন্তু ফুললি কিন্তু কাজ চলছে খুব জোর কদমে। সো আপনারা তো দেখেই নিলেন জিয়াতে আদিবাড়ি পুজোর থিম এবছরে কী আছে, কাতারের মুন টাওয়ার। আর এবছর কতখানি মানে তৈরি হয়েছে পুজো মণ্ডপ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে প্রস্তুতি পর্ব। সো ইসি কে সাথে দিয়ে থাকা ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই আপাতত টাটা।